নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয় জানতে পেরেছেন যে আজকের প্রতিবেদন কোন বিষয় নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ নিয়েই আজকের প্রতিবেদন। সবার মুখে একটাই প্রশ্ন, তবে কি সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে? সুপ্রিম কোর্টের নয়া সার্কুলার এসে গেছে, তাহলে এবার কি হবে? সুপ্রিম কোর্টের নতুন সার্কুলারের মানে বোঝালেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা। রাজ্যের বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে মামলা চলছে সুপ্রিম কোর্টে। বারে বারে এই মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে শীর্ষ আদালতে। জানুয়ারি মাসে এই মামলার ফের শুনানি আছে। তবে কি সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি পিছিয়ে যাবে? এই মামলার দিকে তাকিয়ে আছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। বিষয়টি নিয়ে ব্যাখ্যা করলেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা। আসলে শনিবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি নয়া সার্কুলার প্রকাশ করা হয়েছে। তবে কি সেটার কোনো প্রভাব কি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার উপরে পড়বে? সেটা ব্যাখ্যা করলেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায়। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার কোনো রেগুলার ম্যাটার থাকবে না। শুধুমাত্র আফটার নোটিশ ম্যাটার থাকবে। মিসলেনিয়ার কেস বা রেগুলার কেস যদি স্পেশাল বেঞ্চে থাকে বা পার্ট হার্ড হয়, তাহলে দ্বিতীয়ার্ধে শুনানি হবে। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে তা আফটার নোটিশ ম্যাটার। 2025 সালের 7 জানুয়ারি মঙ্গলবার হওয়ায় পার্ট হার্ড ম্যাটার এবং স্পেশাল বেঞ্চ দ্বিতীয়ার্ধেই হবে। রেগুলার ম্যাটার নেই বলে সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতার মামলার শুনানি ট্রান্সফার পিটিশন এবং বেল ম্যাটারের পরেই হবে অথবা টপ অফ দ্য লিস্টে থাকছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন 53%। অন্যদিকে এরাজ্যের সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন মাত্র 14%। অর্থাৎ 39% ডিএ কম পাচ্ছেন এরাজ্যের কর্মীরা। ডিএ মামলার শুনানি আগামী বছর 7 জানুয়ারি হওয়ার কথা আছে। শেষবার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল 2024 সালের 15 জুলাই। এই মামলার দিকে তাকিয়ে আছেন এরাজ্যের সরকারি কর্মীরা। আজকের প্রতিবেদন এতটুকুই। নমস্কার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নমস্কার। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।